নমস্কার বন্ধুরা। তা আজকে আমি একটা সুন্দর উল দিয়ে কীভাবে চাদরের ডিজাইন হয় দেখিয়ে দেবো। আগের দিনে তো আমি স্কোয়ার ফুল করেছি, চাদরের ফুল করেছি, ফুলগুলো জুড়ে জুড়ে খুব সুন্দর গায়ের চাদর হয়। আজকে আমি তা চাদর করলে আমি 110টা চেন নিই, 110টা বা 115টা বা 120টা এই চেন নিতে হয়, কেমন? তা আমি অল্প চেন দিয়ে ডিজাইনটা আগের দিনে এই ফুলটা করেছি, স্কোয়ার ফুল 2 লাইনের। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওটা দেখলে স্কোয়ার ফুলগুলো শিখে নেবে। স্কোয়ার ফুলগুলো শিখে কিন্তু 2 লাইনের ফুল এগুলো, চারকোনা, খুব সুন্দর কিন্তু চাদর হয়, খুব সুন্দর সহজ। নানান কালার উল দিয়ে 2 লাইন স্কোয়ার ডিজাইন করে নেবে, তো খুব সুন্দর জুড়ে জুড়ে চাদর হয় কিন্তু। আর আজকে আমি 120টা চাদর করলে চেন হয় 120 বা 110, এরকম 110-এর উপরে চেন নিতে হয়, 110, 115 বা 120 এরকমই চেন নিই, কেমন? তাই এবার ধরে নিই আমি কটা চেন দিয়ে করছি, ধরে নাও তোমরা। আমি জাস্ট কটা চেন, মাত্র 15টা চেন নিয়ে করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তা তোমরা এখানে 110টা বা 120টা চেন নেবে চাদর করলে। ধরুন 120টাই চেন নিও, আর বড় হওয়া ভালো, তাই না? 120টা চেন না, মনে করো 120টা চেন হয়ে গেছে, কেমন? এবার 3টে চেন এক্সট্রা নেবে, এক্সট্রা নিয়ে 4 নম্বর চেনে 120টা চেন নেওয়ার পরে 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করতে হয়, একটা ডবল ক্রোশ করতে হয়। তারপরে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 4টে ডবল ক্রোশ করতে হয়, 4টে। 4 নম্বর চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করতে হয়। করছে দেখুন, 4টে ডবল ক্রোশ করছে। তো ওই গ্যাপে 4টে ডবল ক্রোশ করলাম। এবার 3টে চেন করব, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রোশ করব। এটা হচ্ছে চাদরের ফুল। এই ফুলটা শিখে গেলে পুরো চাদরটা এই ফুলটাই করতে হয়। 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ। এসে চাদরের ফুল, এই যে ফুল, 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ। এটা হচ্ছে এই চাদরের ডিজাইন। এই ডিজাইনটা শিখে গেলে খুব সুন্দর লাগে, এই চাদরটা খুব সুন্দর লাগে। এই হচ্ছে ডিজাইন, 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ। আবার 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় আবার 4টে ডবল ক্রোশ করব, সেম গ্যাপে 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ, কেমন? 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ। এই হচ্ছে চাদরের ফুলের ডিজাইন। এই চাদরটা খুব সুন্দর লাগে। আমি বারবার আমার এই ডিজাইনটা শেখানো, যখন এই চাদরটা খুবই সহজ আর দেখে কিন্তু খুব কঠিন লাগে। দেখো শুরুতেই কি সুন্দর লাগছে চাদরটা, তাই না? ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে ডিজাইনটা, প্রথম লাইনই এত সুন্দর লাগছে। তারপরে এবার লাস্টে কিন্তু যখন 2টো বা 3টে চেন থাকবে তখন শুধু একটা ডবল ক্রোশ হবে। লাস্টে 4টে চেন বাদে 5 নম্বর চেনে তো 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ। তো একদম লাস্টে দুটো চেন, 3টে চেন থাকে, তখন একটা ডবল ক্রোশ, সিঙ্গেল একটা ডবল ক্রোশ করতে হয়। এই হচ্ছে প্রথম লাইন করতে হয়। সেকেন্ড লাইন করতে হয়, প্রথমে 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ। প্রথমে 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, কেমন? 3টে চেন নেবো। তারপর এবার 3টে চেন যে নিয়েছিলাম, ওই যে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, ওই 3টে চেনের গ্যাপে আবার 4টে ডবল ক্রোশ হবে। ওই 3টে চেনের গ্যাপে আবার 4টে ডবল ক্রোশ হবে, 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রোশ হবে। এইভাবে প্রত্যেক 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ। খুবই সহজ ডিজাইনটা, কিন্তু চাদরটা খুব সুন্দর লাগে। আমি এর আগের অনেক ভিডিওতে এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা ডিজাইনটা খুব ইজিলি করতে পারো। আমি এই ডিজাইন দিয়ে বেশি চাদরটা বানাই। অনেক ডিজাইনের চাদরে তো অনেক ডিজাইন হয়, তো আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে। আমি
আমি যত চাদর বানাই এই ডিজাইনটা দিয়েই বানাই। খুব সহজও আর দেখতে খুব কঠিন, খুব সহজ, দেখলে খুব কঠিন লাগে কিন্তু মানে না শিখিয়ে দিলে তোমরা শিখতে পারবে না। মানে অনেক কুরুশ তো দেখে দেখে তোলা যায়, এই ডিজাইনটা কিন্তু তৈরি করার পর না দেখে দেখে তোলা যায় না। আমার বিড়ালটা চলে গেল। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ দেখো এই লাইনটা হয়ে গেল, 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন। খুবই সহজ কিন্তু চাদর পরলে হেভি লাগে, হেভি। এই ডিজাইনটা খুব সুন্দর লাগে। তোমরা উল আর সরু সোনালি বা রূপালি সরু সুতোর মতো জড়ি কিনতে পারবে, জড়ি উলের সঙ্গে জড়ি মিশিয়েও কিন্তু এই ডিজাইনটা দিয়ে চাদর করে তারা বিয়ে বাড়িতে চাদরটা নিয়ে যেতে পারবে। খুব সুন্দর হয় চাদরটা। উলের সাথে জড়ি মিশিয়ে করে এই একই ডিজাইন করো, পুরো বিয়ে বাড়ির চাদর হয়ে যাবে। গ্লেজে চাদর, খুব গ্লেজ হয় তাহলে, মানে এর সঙ্গে জড়ি দিলে গ্লেজ হয়ে যায়। 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ। আর দেখাচ্ছে না এই লাইনটা হলো তোমার পুরো চাদরটা এক ডিজাইন। ওই সেকেন্ড লাইনে যায়, থার্ড লাইনে দেয়, ফোর্থ লাইনে দেয়, ফিফথ লাইনে দেয়, পুরো চাদরটা তাই। কেমন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হয়ে গেল, থার্ড লাইনে করলাম। আর আমি দেখাচ্ছি না, ফোর্থ লাইনে সেম সেম। প্রথমে 3টে চেন নিয়ে নেবে, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, প্রত্যেক 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ। রাখছি।